মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আবার আমি তোমাদের জন্য এটি রাইটিং স্কিল নিয়ে আসলাম। তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো, তোমাদের ইংলিশ রাইটিং স্কিলে ডেসক্রাইবিং প্রসেস অর্থাৎ প্রসেস রাইটিং একটা গুরুত্বপূর্ণ টপিক। এর আগে আমি প্রসেস রাইটিংয়ের ক্লাস নিয়েছি, তোমাদের করিয়েছি, বুঝিয়েছি। আজ আবার নিয়ে আসলাম, একটু দেখবে, পুরো ভিডিওটা দেখবে। প্রথমত প্রসেসটা কি, প্রসেস কি জিনিস বা প্রসেস রাইটিংটা আসলে কি। পরিষ্কার লেখা আছে, দেখো, কোনো একটি জিনিস তৈরির পদ্ধতি বর্ণনা করা। আমরা বাড়িতে অনেক জিনিস বানাই, আমাদের কারখানায় অনেক জিনিস বানানো হয়। যে বাড়িতে যেমন চা তৈরি করি, চা তৈরি করার যে প্রসেসটা, পদ্ধতিটা, সেটা বর্ণনা করা। কীভাবে? পরীক্ষায় তোমাদের একটা কোশ্চেন দেবে, কিছু পয়েন্টস দেবে, সেই পয়েন্টসগুলো দেখে দেখে তোমাদের প্রসেসটা লিখতে হবে। এবার হচ্ছে প্রসেস আমরা লিখব কিভাবে, কিভাবে শুরু করব, কি কি জিনিস মনে রাখতে হবে সেটা একটু দেখে নাও। আমরা প্রসেস রাইটিং শুরু করব এভাবে। কি? নাম্বার 1, হেডলাইন দিতে হবে। একটা কোশ্চেন দেখে একটা হেডলাইন দিতে হবে। যদি চা তৈরি করতে বলে, যেমন ধরো টি মেকিং, সাবান তৈরি করতে বলে সোপ মেকিং, এরকম। প্রথম সেন্টেন্সটি হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। প্রসেস রাইটিং হেডলাইন দেওয়ার পরে যে প্রথম সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স লিখবে, সেটা হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন। যদি চা তৈরি দেয়, তাহলে ইন্ট্রোডাকশন হতে পারে টি ইজ ওয়ান অফ দ্য পপুলার ড্রিঙ্কস ইন আওয়ার কান্ট্রি, এরকম হতে পারে। এরকমটা ইন্ট্রোডাকশন লাইন বা ইন্ট্রোডাক্ট লাইন দিতে হবে। সেকেন্ড সেন্টেন্সটা অলওয়েজ সেম হবে। অর্থাৎ আমি তোমাদের আগেও বলেছি, আজও বলছি, যে প্রসেস রাইটিং করার সময় সেকেন্ড সেন্টেন্সটা সবসময় একই রাখবে। একটা সেন্টেন্স, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখো। তৃতীয় সেন্টেন্সটা শুরু হবে, অর্থাৎ প্রসেস রাইটিং যখন পয়েন্টস অনুযায়ী শুরু হবে, সেই যে তৃতীয় সেন্টেন্সটা শুরু হবে অ্যাট ফার্স্ট দিয়ে, অ্যাট ফার্স্ট শব্দটা দিয়ে থার্ড সেন্টেন্স শুরু হবে। তারপরে কি? বাক্যের গঠন হবে, এই থার্ড সেন্টেন্স থেকেই বাক্যের গঠন হবে সাবজেক্ট ইজ বা আর, ভার্বের থার্ড ফর্ম আদার্স, অর্থাৎ প্যাসিভ ভয়েসে। মনে রাখবে, সাবজেক্ট ইজ বা আর, ভার্বের থার্ড ফর্ম আদার্স। তারপরে কি? প্রতিটি বাক্যের প্রথমে একটি করে লিঙ্কার বসবে। এই থার্ড সেন্টেন্সের পরে প্রত্যেকটা বাক্যের প্রথমে শুরু করার সময় আর কি একটা করে লিঙ্কার বসবে। সেই লিঙ্কারগুলো কি কি হতে পারে? যেমন দেন, আফটার দ্যাট, নাও, নেক্সট, অ্যান্ড, আফটার দিস, দেয়ার আফটার, এইসব। আর লাস্ট সেন্টেন্সটি এর আগে ফাইনালি বা অ্যাট লাস্ট বসবে। লাস্ট সেন্টেন্সের আগে, লাস্ট সেন্টেন্স বা শেষ বাক্যের আগে, শেষ সেন্টেন্সের আগে ফাইনালি বা অ্যাট লাস্ট বসবে। এটা মনে রাখতে হবে। এই কয়েকটা পয়েন্টস তোমরা কিন্তু মনে রাখবে। এবার একটা প্রসেসের মধ্য দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে প্রসেস লিখতে হয়। একটা কোশ্চেন আছে এখানে। কি? ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। এই যে হাউ কথাটা আছে, হাউ এর পরে এটাই কিন্তু আসলে হেডলাইন করা যেতে পারে, হাউ টু মেক পেপার। এবার পয়েন্টস কি কি আছে দেখো। পয়েন্টস আছে কাটিং ডাউন অফ বাম্বু, মেকিং পাপ, অ্যাডিং কেমিক্যালস, রোলিং ইনটু শিটস, অ্যাডিং কালার, ড্রাইং, রেডি ফর ইউজ। এই যে কয়েকটা
পয়েন্টস, এই পয়েন্টসগুলোকে একটা করে সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। কোশ্চেন শেষ হলো, এবার উত্তর। প্রথমে একটা হেডলাইন বলছিলাম, প্রসেস রাইটিংয়ের শুরুতেই একটা হেডলাইন দিতে হবে, না? এখানে কি কোশ্চেন দেওয়া হয়েছে, হাউ টু মেক পেপার, ওইটাই লিখে দাও, হাউ টু মেক পেপার। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা করে ক্যাপিটাল, এইভাবে লিখবে, আন্ডারলাইন করে দেবে সুন্দর করে। তারপরে কি, এই যে প্রথম সেন্টেন্সটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, পেপার ইজ অ্যান এসেনশিয়াল থিং ইন টুডেস ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে পেপার হলো একটি খুবই গুরুত্বপূর্ণ, অতি আবশ্যকীয় উপাদান। এই সেন্টেন্সটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু সবখানেই এক হবে, শুধু যে বিষয়টা তৈরি করতে বলছে সেইটা লিখে দিবে। পেপার, পেপারের জায়গায় হতে পারে টির জায়গায় অন্য কিছু হতে পারে, তাহলে এখানে পেপার, যে পেপার ক্যান বি মেড থ্রু দ্য ফলোয়িং প্রসেস, এই লাইনটা। এবার থার্ড সেন্টেন্স দেখো শুরু হচ্ছে অ্যাট ফার্স্ট দিয়ে, পয়েন্ট দিয়েছে কাটিং ডাউন অফ বাম্বু, যে অ্যাট ফার্স্ট সাম বাম্বুজ আর কাট ডাউন। এই যে অ্যাট ফার্স্ট প্রথমে সাম বাম্বুজ হচ্ছে সাবজেক্ট, আর ভাবে থার্ড ফর্ম কাট ডাউন ফ্রম বাম্বু উড। এই আদার্স, এই যে কি কোথায় গেল, সাবজেক্ট ইজ বা আর ভাবে থার্ড ফর্ম আদার্স, সাম বাম্বুস আর ভাবে থার্ড ফর্ম আদার্স। তাহলে অ্যাট ফার্স্ট সাম বাম্বুস আর কাট ডাউন ফ্রম বাম্বু উড। পরেরটা কি দেখো, পরের সেন্টেন্সটা দেন, লিঙ্কার বসলো, দেন দ্য পাপ ইজ মেড উইথ দ্য বাম্বু প্রপারলি। তারপরে আবার পরের সেন্টেন্সে একটা লিঙ্কার, নেক্সট ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস আর অ্যাডেড টু ইট টু মেক ইট সফট। পরের সেন্টেন্সও একটা লিঙ্কার, আফটার দ্যাট দ্য পাপস অ্যাডেড উইথ কেমিক্যালস আর রোল্ড ইনটু শিটস থ্রু এ মেশিন। কিন্তু প্রত্যেকটাতে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টসকে একটা করে সেন্টেন্স করছি। নাও the sheets are rolled to add color. Full stop. Thereafter the sheets are dried properly. Full stop. Last sentence আগে দেখো, finally the paper is made ready for use. এইভাবে তোমরা প্রসেস রাইটিং করতে পারো। প্রত্যেকটা যে পয়েন্ট দিয়েছে, পয়েন্টগুলোকে আমি শুধু একটা করে বাক্যে পরিণত করেছি। বাক্যের গঠনটা হবে সাবজেক্ট ইজ বা আর ভাবে থার্ড ফর্ম আদার্স। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়েছে। আর প্রত্যেকটা বাক্যের আগে বা সেন্টেন্সের আগে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে লিঙ্কার বসেছে। এখানে নেক্সট, এই যে দেয়ার আফটার, লাস্টে ফাইনালি। এইভাবে বাড়িতে প্র্যাকটিস করো প্রসেস রাইটিং, খুব সোজা। আমি আরও কয়েকটা প্রসেস রাইটিং করাবো, আমার পেজটা ফলো করতে থাকো, বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তারাও কিছুটা শিখতে পারে। বাই।